হ্যালো ফ্রেন্ডস, প্যাসেজ ট্রান্সলেশনের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই ট্রান্সলেশন কিন্তু আমরা অনেকগুলো ভিডিও হলো, তো তোমরা পরপর দেখে নিও। আমাদের গ্রামার শেখার চ্যানেলে গ্রামার শেখার সাথে সাথে ট্রান্সলেশনটাও শেখা খুব জরুরি, কারণ ট্রান্সলেশন হচ্ছে গ্রামার শেখার তার প্রয়োগ। কতটা আমরা গ্রামার শিখতে পারলাম, তো সেটা আমরা এই ট্রান্সলেশনের মাধ্যম দিয়ে তার প্রয়োগ করতে পারছি। ঠিক আছে, তো আগের দুটো ভিডিওতে তোমরা এরকম প্যাসেজ ট্রান্সলেশন কীভাবে করতে হয় সেরকম দেখিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে তার পরবর্তী ভিডিও। ঠিক আছে, তো যেভাবে দেখানো হচ্ছে ভালো করে দেখো, এবং এই বাংলাটা তোমরা এর পরবর্তীকালে খাতাতে তুলে নিয়ে কিন্তু যেরকম ভিডিওতে দেখানো হলো সেরকম করে তোমরা চেষ্টা করো, তারপরে ভিডিওর সাথে মিলিয়ে নিও, যাতে তোমাদের ট্রান্সলেশনটা কিন্তু খুবই ইমপ্রুভ করতে পারে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওতে কোনটা কোনটা করা হয়েছে দেখো। তো এখানে একটা প্যাসেজ লেখা হয়েছে, যেটা হচ্ছে এরকম যে আমার নাম শুভাশিস, আমার বয়স 15 বছর, আমি এই বছর মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আমি ভালো প্রস্তুতি নিয়েছি, পরীক্ষায় ভালো ফলাফলের আশা করছি, ইংরেজি আমার সবচেয়ে পছন্দের বিষয়, আমার পিতামাতাও ভালো ফলাফলের আশা করছেন। তো দেখো, পড়ে আমরা বুঝতে পারছি এটা কিন্তু সবই প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই না? তো প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো তোমরা দেখেছো আমাদের ভিডিওতে, যারা দেখোনি তারা অবশ্যই টেন্সের ভাগটা গিয়ে তোমরা দেখে নাও যে টেন্সটা ক প্রকার এবং কী কী। প্রেজেন্ট টেন্সের যতগুলো জিনিস রয়েছে সবগুলো এখানে দেওয়া হয়েছে, দুটো কি তিনটে এখানে অবশ্যই দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেইটা এখানে প্রয়োগ করব। তো দেখো, তাহলে প্রথমে হচ্ছে আমার নাম শুভাশিস, তাহলে এটা কি হবে? এরকম তো ট্রান্সলেশন সবাই জানে, তো তাও দেখো যে মাই নেম ইজ শুভাশিস। ঠিক আছে, তাহলে ইজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, ভার্ব এটা, তাহলে মাই নেম হচ্ছে সাবজেক্ট, আর ইজটা হচ্ছে ভার্ব, শুভাশিসটা হচ্ছে অবজেক্ট। তাহলে মাই নেম ইজ শুভাশিস, একদম সিম্পল ছোটো ছোটো ট্রান্সলেশন তোমরা করতে শেখো, এরপরে অ্যাডভান্স লেভেলে আমরা পরপর ধাপে ধাপে এগোবো। ঠিক আছে, এইগুলো যত ভালো করে করতে পারবে তত বেশি অ্যাডভান্স লেভেল বা যেটা কঠিন লেভেল সেগুলো তোমরা ততটা সহজেই তোমরা রপ্ত করতে পারবে। ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে আমার বয়স 15 বছর, তাহলে কি হবে? আমার বয়স 15 বছর, দেখো আই অ্যাম 15 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তাহলে এটা হলো আমার বয়স 15 বছর। তারপরে দেখো কি আছে, আমি এই বছর মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানকার মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে এখানে দেখো আমি করা হয়েছে আই, প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুতি নেওয়ার কথা হচ্ছে প্রিপারেশান। ঠিক আছে, তাহলে প্রিপারেশান হচ্ছে প্রস্তুতি নেওয়া, কিন্তু যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বোঝানো হয়েছে, তাহলে নিয়ম অনুযায়ী এখানে একটা অ্যাম বসছে এবং প্রিপেয়ারের পরে আইএনজি করে দেওয়া হয়েছে। প্রিপেয়ারটা হচ্ছে ভার্ব, তারপরে আইএনজি করে দেওয়া হয়েছে, তারপরে কী হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেছে। তাহলে আই এম প্রিপেয়ারিং, তাহলে আমি প্রস্তুতি নিচ্ছি কিসের জন্য? না মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে ফর মাধ্যমিক এক্সাম, এই বছর যেহেতু বলা হয়েছে তাই দিস ইয়ার লিখে দেওয়া হয়েছে। তাহলে আই এম প্রিপেয়ারিং ফর মাধ্যমিক এক্সাম দিস ইয়ার, তাহলে এই বছর আমি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স দেখো, আমি ভালো প্রস্তুতি নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি ভালো প্রস্তুতি নিয়েছি, এটা হচ্ছে এই যে নিয়েছি বলা হয়েছে লাস্টে, আমরা বাংলাটা থেকে বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, তাই তো? তাহলে সেই হিসাবে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাড বসে, তাই এখানে হ্যাভ বসছে। তাহলে আই হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল, প্রিপেয়ার্ড মানে হচ্ছে এখানে প্রস্তুতি নেওয়া। ঠিক আছে, ওয়েল মানে ভালোভাবে, তাহলে আমি ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। নেক্সট দেখো, পরীক্ষায় ভালো ফলাফলের আশা করছি, তাহলে আমি আশা করছি, তাহলে আই হোপ মানে আশা করা। কিসের জন্য হোপ করা হচ্ছে? না ফর গুড রেজাল্টস, তাহলে ফর মানে জন্য, গুড রেজাল্টস মানে হচ্ছে ভালো ফলাফল, কোথায়? না ইন দ্য এক্সাম, তাহলে এক্সামে আমি ভালো ফলাফলের জন্য আশা করছি। তারপরে দেখো, ইংরেজি আমার সবচেয়ে পছন্দের বিষয়, তাহলে কী হবে? ইংলিশ ইজ মাই ফেভারেট সাবজেক্ট, ইংলিশ ইজ মাই ফেভারেট সাবজেক্ট। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, আমার পিতামাতাও ভালো ফলাফলের আশা করছেন। তাহলে দেখো, তাহলে আমার পিতামাতা হবে কি? মাই পেরেন্টস, মাই মানে আমার, পেরেন্টস মানে পিতামাতা, তাহলে আমার পিতামাতা। আর অলসো হোপ মানে আশা করা, ফর গুড রেজাল্টস, তাহলে অলসো এখানে কেন লাগানো হলো? কারণ এই যে বলা হয়েছে আমার বাবা মাও বা আমার পিতামাতাও, ঠিক আছে, এই যে ও লাগানো হয়েছে, অর্থাৎ হচ্ছে একজন একটা বিষয় পছন্দ করছে এবং আর একজনও সেই বিষয়টা পছন্দ করছে, তো সেক্ষেত্রে আমাদের অলসো লাগানো হয়। ঠিক আছে, তাহলে আমার পিতামাতাও ভালো ফলাফলের আশা করছেন, তাহলে মাই পেরেন্টস আর অলসো, তাহলে আর এখানে করছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে যেহেতু পেরেন্টসটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাই আর বসে গেছে, তাহলে পেরেন্টস আর অলসো হোপ মানে আশা করা, তার সঙ্গে এটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, তাহলে মাই পেরেন্টস আর অলসো হোপিং ফর গুড রেজাল্টস। ঠিক আছে, গুড রেজাল্টস মানে হচ্ছে ভালো ফলাফল, ফর মানে জন্য। তাহলে কী করে ট্রান্সলেশনগুলো করা হচ্ছে, সাজানো হয়েছে, যার কারণে একটা
প্যাসেজ আমাদের তৈরি হয়ে গেছে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। ঠিক আছে, ভালো করে তোমরা এই বাংলাটা তুলে নিয়ে গিয়ে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো। অবশ্যই পরবর্তীকালে হয়ে গেলে ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, আশা করি তোমরা পরপর করে বড় বড় ট্রান্সলেশনও করতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা দেখব। দেখো আরও একটা ট্রান্সলেশন দেখো, এখানে একটা প্যাসেজ করা হয়েছে। এক শেয়াল এক বনে বাস করত। একদিন সে খুব ক্ষুধার্ত ছিল। সে খাবার খুঁজছিল। পথের উপর সে একটা মরা ইঁদুর দেখল, কিন্তু এটা ছিল পচা। শৃগাল সেটি স্পর্শ করল না। হঠাৎ সে একটা কুকুর দেখতে পেল। সে ভীত হলো। সে তার গর্তে প্রবেশ করলো। তো একটা জিনিস খেয়াল করে দেখো, আগের যেটা ট্রান্সলেশন করা হলো সেটা কিন্তু এরকম দেখলো, খুঁজেছিল, সব ল কিন্তু ছিল না, যার কারণে সেটা প্রেজেন্ট টেন্স ছিল। আর যেহেতু এবারে এই ট্রান্সলেশনের জন্য করতো, ছিল, ছিল, দেখলো, হ্যাঁ, পেলো, করলো, এইসব তব দেখতে পাচ্ছি এটা কিন্তু একেবারে পাস্ট টেন্সের মাধ্যমে বোঝানো হয়েছে। অর্থাৎ কোনো গল্প, কোনো স্টোরি যখন আমরা বলি তখন সেটা কিন্তু পাস্ট টেন্সেই থাকে। সুতরাং এটা একটা স্টোরি দেখতে পাচ্ছি, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মই এখানে কিন্তু ব্যবহার করা হবে। অর্থাৎ যেখানে যেখানে ভার্ব বসবে সবগুলো কিন্তু পাস্ট ফর্ম এখানে লাগবে। ঠিক আছে, তো চলো আমরা একটা একটা করে ছোটো ছোটো করে শুরু করি ভেঙে ভেঙে। তাহলে কী হলো, এক শেয়াল এক বনে বাস করতো। তাহলে এক শেয়াল হচ্ছে এ ফক্স, ফক্স মানে শেয়াল, এ মানে একটি। বাস করতো ইংরেজি হচ্ছে লিভ, LIV, লিভটা হচ্ছে বাস করা। যেহেতু এটা পাস্ট টেন্সে করবো তাই এখানে ইডি যোগ হয়ে গিয়ে হয়ে গেছে লিভড। তাহলে এ ফক্স লিভড কোথায় বাস করতো না এক বনে। তাহলে ইন এ ফরেস্ট, ফরেস্ট মানে বন। ঠিক আছে, খুব সিম্পলভাবে তোমরা বুঝতে পারলে যে এক শেয়াল এক বনে বাস করতো, এ ফক্স লিভড ইন এ ফরেস্ট। ঠিক আছে, তারপরে দেখো একদিন সে খুব ক্ষুধার্ত ছিল। তাহলে একদিন লেখো, তাহলে ওয়ান ডে। ঠিক আছে, ক্ষুধার্ত ইংরেজি হচ্ছে কি হাংরি, হাংরি মানে ক্ষুধার্ত। ঠিক আছে, তাহলে একদিন, তাহলে ওয়ান ডে সে খুব ক্ষুধার্ত, তাহলে সে এখানে হি বলা হয়েছে। তাহলে হি ওয়াজ মানে ছিল, হ্যাঁ, ভেরি হাংরি, ভেরি মানে খুব, হাংরি মানে ক্ষুধার্ত। তাহলে সে খুব ক্ষুধার্ত ছিল, বুঝতে পারলে। সে খাবার খুঁজছিল, তাহলে খুঁজছিল এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হওয়ার ফলে এখানে কিন্তু বিভার্ব প্লাস আইএনজি হয়ে গেছে। বিভার্বের পাস্ট ফর্ম এটা এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে গেছে। তাহলে সে খাবার খুঁজছিল। তাহলে হি ওয়াজ লুকিং ফর, লুকিং ফর কথার অর্থ হচ্ছে খোঁজা। ঠিক আছে, তাহলে হি ওয়াজ লুকিং ফর কিসের জন্য না ফুড। তাহলে সে খাবার খুঁজছিল, খাবারের জন্য খাবার খুঁজছিল। ঠিক আছে, তাহলে সে খাবার খুঁজছিল কথার অর্থ হচ্ছে হি ওয়াজ লুকিং ফর ফুড। আচ্ছা, তারপর দেখো পথের উপর সে একটা মরা ইঁদুর দেখলো। আচ্ছা, তাহলে পথের উপর আসি। পথের উপর, অন মানে উপর, ঠিক আছে, ওয়ে মানে হচ্ছে পথ বা রাস্তা। তাহলে অন দ্য ওয়ে, তাহলে পথের উপরে। হি স, হি মানে সে দেখতে পেলো, স মানে দেখতে পেলো, হ্যাঁ, CSEE, সিটা হচ্ছে দেখা, প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে SAW, স। তাহলে হি স, সে দেখলো, কি দেখলো না এ ডেড র্যাট, এ মানে একটি, ডেড মানে হচ্ছে মরা, র্যাট মানে হচ্ছে ইঁদুর। ঠিক আছে, তারপর দেখো কিন্তু এটা ছিল পচা। আচ্ছা, কিন্তু জায়গায় লেখো তোমরা বাট, এটা ছিল পচা। তাহলে এটা হচ্ছে ইট ওয়াজ রটন, রটন হচ্ছে পচা, ROTTEN। তাহলে বাট ইট ওয়াজ রটন, তাহলে এটা ছিল পচা। শৃগাল সেটি স্পর্শ করলো না। শৃগাল কথার অর্থ হচ্ছে কি দি ফক্স, স্পর্শ করলো না। তাহলে যেহেতু নেগেটিভ সেন্টেন্স রয়েছে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের যদি আমরা কখনো নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করি তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিড করতে হয়। ঠিক আছে, তাহলে দ্য ফক্স ডিড নট টাচ, টাচ মানে হচ্ছে স্পর্শ করা, হ্যাঁ, ইট মানে এটাকে, তাহলে দ্য ফক্স ডিড নট টাচ ইট, এটাকে সে স্পর্শ করলো না। তারপরে দেখো হঠাৎ সে একটা কুকুর দেখতে পেলো। তাহলে হঠাৎ ইংরেজি হচ্ছে সাডেনলি। ঠিক আছে, তাহলে সাডেনলি হি স, সে দেখতে পেলো, তাহলে সাডেনলি হি স এ ডগ। তাহলে এ ডগ মানে হচ্ছে একটা কুকুর দেখতে পেলো। সে ভীত হলো, ভীত হওয়া মানে কি ভয় পেয়ে গেল, তাই না। তাহলে হি ওয়াজ স্কেয়ার্ড, হ্যাঁ, স্কেয়ার্ড কথার অর্থ হচ্ছে ভয় পেয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে হি ওয়াজ স্কেয়ার্ড, তাহলে সে ভয় পেয়ে গেল এবং সে কী হলো, সে তার গর্তে প্রবেশ করলো। তাহলে প্রবেশ করা ইংরেজি হচ্ছে এন্টার্ড। তাহলে হি এন্টার্ড হিজ হোল, হোল মানে হচ্ছে গর্ত। তাহলে হি মানে সে, এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করলো, হিজ হোল মানে তার গর্তে, তাহলে সে তার গর্তে প্রবেশ করলো। তো দেখো ফ্রেন্ডস, তো আশা করি কত সুন্দর করে একটা দেখতে পেলে। ট্রান্সলেশন খুব ছোটো করে আমাদের করা হয়ে গেল, খুব সহজও লাগলো, তাই না। তো যেভাবে বোঝালাম তোমাদের আশা করি ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও।
আর যারা যারা দেখলে নতুনরা, তারা কিন্তু এই ট্রান্সলেশনের সাথে সাথে তোমরা কিন্তু গ্রামার ক্লাসটাও খুব ভালো করে ফলো করো। একদম A to Z থেকে গ্রামার ক্লাসটা এখানে এই চ্যানেলে করানো হচ্ছে, যাতে তোমাদের গ্রামারটা খুব ইমপ্রুভ করে এবং সাথে সাথে তোমরা রাইটিংসগুলো খুব সুন্দরভাবে করতে পারো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। তো এবার থেকে ট্রান্সলেশন ক্লাসটা প্রায় আসবে, তোমরা প্রতিটা ট্রান্সলেশন ক্লাস দেখো এবং কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। ঠিক আছে, তোমাদের কোনো সাজেশন বা পরামর্শ থাকলে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার অন্য একটা গ্রামার ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য টাটা।